বাংলাদেশে জাতীয় সরকার গঠনের একটি প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। প্রস্তাব অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা সামনে এসেছে। এছাড়া রাষ্ট্রপতি পদে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপরাষ্ট্রপতি পদে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য সংহতি পরিষদ এর উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সবাই বলা হয়, এই জাতীয় সরকার গঠনের রূপরেখার উপদেষ্টাদের নতুন করে দায়িত্ব বন্টনের পাশাপাশি প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বন্টনের প্রস্তাবিত হার: বিএনপি 25%, জামাতে ইসলামী 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% ও অন্যান্য জাতীয় প্রতিনিধিত্ব 10 থেকে 25%। এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য একটি জাতীয় সনদ তৈরি করা যেতে পারে বলেও জানানো হয়। প্রস্তাবে আরও বলা হয়, প্রধানমন্ত্রী পদে অতিরিক্ত ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার পুনর্বণ্টন করা হবে। সবাই বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ঐক্য, প্রশাসনিক ভারসাম্য ও রাষ্ট্র পরিচালনায় সুসংগঠিত রূপরেখা নিশ্চিত করা সম্ভব হবে। এতে সুশাসনের পথ প্রশস্ত হবে। সবাই সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য সংহতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন টাইম ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। এছাড়াও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. ফরমানুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবির আহমেদ চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই জাতীয় সরকার গঠন করা হবে? আর তাহলে এই সরকারের মেয়াদই বা কতদিনের হবে? এই প্রস্তাবনা নিয়ে ইতিমধ্যে সামাজিক ও রাজনৈতিক মহলে চলছে আলোচনা ও বিতর্ক।